দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে গ্রি ইনভার্টার এসির ফাংশনগুলো সম্বন্ধে বলার চেষ্টা করব। কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন এনার্জি সেভিং মোড রয়েছে, তারপরে হেলথ মোড রয়েছে, তারপরে কিছু সাথে ভাব দূর করার জন্য যে অপশনগুলো রয়েছে এগুলো বলার চেষ্টা করব। এর পাশাপাশি সবগুলো ফাংশন নিয়ে A to Z বলার চেষ্টা করব। তো ভিডিও না টেনে পুরো ভিডিও জুড়ে থাকুন, ইনশাল্লাহ সব কিছু জেনে যাবেন। প্রথমে আমাদেরকে ফিচারগুলো অন করতে আমাদেরকে রিমোটটাকে অন করতে হবে। ফার্স্টে রিমোটটাকে অন করলে ফিচারগুলো মোডে চলে আসবে। তো ফিচার অন রিমোটটাকে অন করার পর এখানে অনেকগুলো ফিচার রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেসব ফিচার বা যেগুলো বহুল ব্যবহৃত ফিচার রয়েছে তার মধ্যে হচ্ছে টেম্পারেচার কম করা, টেম্পারেচার বাড়ানো এবং কমানো, এই দুইটা অপশন হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত দুইটি ফিচার, যেটি আপনার টেম্পারেচারটাকে কম এবং বেশি করে। এটার টেম্পারেচারের নাম্বারটাকে বাড়াবে এবং রুমের ঠান্ডার পরিমাণকে কমায় ফেলবে যত নাম্বার বাড়বে। এটার মাধ্যমে নাম্বার কমবে তত রুমের টেম্পারেচার, ঠান্ডার পরিমাণ বাড়তে থাকবে। এটার আরও একটি ফিচার রয়েছে যেটি যদি আপনি এটি সাইমিলটেনিয়াসলি প্রেস করেন বা একসাথে প্রেস করেন, তো একসাথে প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে। তো অনেকের বাসায় অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে। বাচ্চা কাচ্চারা আপনার দেখা যায় যে কন্টিনিউয়াসলি এই মুডে ওই মুডে প্রেস করতেছে, অথবা আপনার সেট করা যেসব ফাংশন রয়েছে ফাংশনগুলোকে এলোমেলো করে ফেলছে। তাদের জন্য কিন্তু এই লকিং সিস্টেমটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা দিবে। এটা কিন্তু আপনার লকটা করার পরে আপনি যে কোনো ফিচারে যে কোনো এসে প্রেস করবেন, কখনো বন্ধ পর্যন্ত হবে না, সবগুলো ফিচার লক সিস্টেমে থাকবে। তো এটিকে চাইল্ড লক বলে। তো চাইল্ড লকটি আপনার কিন্তু কাজ করবে আপনার যে কোনো মুড থেকে আপনি এই চাইল্ড লক অপশনটি করে দিতে পারবেন। চাইল্ড লকটি অন করে দিলে আপনার আর কোনো বাটনই কাজ করবে না। চাইল্ড লকটি আনলক করতে চাইলে আপনার সেমভাবে সিমিলটেনিয়াসলি এটা প্রেস করতে হবে একসাথে প্রেস করলে এটি আনলক হয়ে যাবে। তো আনলক করার পরে আপনি অন্যান্য ফিচারগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করবে। দেখতে পাচ্ছেন কাজ করছে। এরপরে যে অপশনটি আমরা বলার চেষ্টা করছি, মোড অপশনটি। মোড হচ্ছে অনেকগুলো মোড রয়েছে, টোটাল 5টা মোড রয়েছে। 5টা মোডের মধ্যে একটা রয়েছে অটো মোড। এই যে 1 নম্বর মোডটি রয়েছে অটো মোড। 2nd নম্বর মোডটি রয়েছে কুলিং মোড, যেটি বাই ডিফল্ট থাকে। এরপরে রয়েছে হচ্ছে আপনার ড্রাই মোড। এরপরে রয়েছে ফ্যান মোড। এরপরে রয়েছে হিটিং মোড। এই হচ্ছে 5টি মোড। এই 5টি মোডের মধ্যে আমরা প্রথমে ডিফল্ট যে অটো মোডটি রয়েছে এই মোডটি নিয়ে আমরা কথা বলি। এই অটো মোডটির কাজ হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি অটো সিস্টেমে যেসব বাই ডিফল্ট আপনার গ্রি থেকে যে সিস্টেমটি সেট করা আছে, বাই ডিফল্ট আপনার এই অটো মোডটি কাজ করবে। এখানে অনেকগুলো পুরাতন যেসব মডেল রয়েছে এখানে কিন্তু ফিক্সড করে দেওয়া থাকে। আপনি কিন্তু টেম্পারেচার কম বেশি করতে পারবেন না, অটোমেটিকলি সব কিছু কন্ট্রোল করবে অটো মোডটিতে প্রেস করলে। এই অটো মোডটিতে প্রেস করলে কিন্তু অন্য ফিচার অনেকগুলোতে কাজ করে না। নর্মালি যেগুলো আপডেট রয়েছে সেগুলোতে কিন্তু ফিচারগুলো কাজ করে এবং অন্যান্য ফাংশনগুলো কাজ করে। আর নর্মালি যেসব আগের মডেলগুলো রয়েছে এগুলো প্রিসেটেড মোড থাকে, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না, অন্যান্য বাটনগুলো কিন্তু কাজ করে না। এরপর 2nd মোডটি রয়েছে কুলিং মোডটা বাই ডিফল্ট একটি মোড। এটি থাকা অবস্থাতে আপনি যে কোনো ফিচার অন করতে পারবেন, যে কোনো ফিচারকে কাস্টমাইজ করে আপনার মন মতো করে সবগুলো ফিচারই আপনি নিজের মতো করে প্রিসেট করতে পারবেন কুলিং মোডের মাধ্যমে। কুলিং মোডটা বাই ডিফল্ট থাকে, গ্রি থেকে আপনার বাই ডিফল্ট এটা দেয়া থাকে। যারা বাই ডিফল্ট আপনার এসি অন করার সাথে সাথেই যে মোডটি পাবেন এই কুলিং মোডটা থেকেই এসি অন থাকে। এর পরের অপশনটি রয়েছে ড্রাই মোড।
ড্রাই মোডটি সাধারণত কাজ করে বাইরে যদি টেম্পারেচার ঠান্ডা থাকে বা বৃষ্টি হচ্ছে বাহিরে, বাহিরে বৃষ্টি হচ্ছে, আপনার ভিতরে একটু স্যাঁতসেঁতে ভাব চলে আসছে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে। তো স্যাঁতসেঁতে ভাবটি দূর করার জন্য এই ড্রাই মোডটি কাজ করে। ড্রাই মোডের কাজ হচ্ছে রুমের ভিতর টেম্পারেচারের সাথে যে আপনার যে টেম্পারেচারটা সেট করেছেন এর সাথে আপনি এই মোডটি অন করে রাখলে ভিতরে যে স্যাঁতসেঁতে ভাবটি আছে এটি কিন্তু দূর হয়ে যাবে। এর পরের অপশনটি রয়েছে ড্রাই মোডের পরের অপশনটি রয়েছে হচ্ছে ফ্যান মোড। এই ফ্যান মোডটির কাজ হচ্ছে ইনডোরের ফ্যানগুলোকে চালু করে দেয়া। এই ফ্যানের মাধ্যমে কিন্তু ফ্যানের অল্টারনেটিভ যে হিসেবে কিন্তু কাজ করবে। এখানে কিন্তু ফ্যানকে প্রিসেট করে দেওয়া থাকে এবং ফ্যানের স্পিডগুলোকে কন্ট্রোল করা যাবে এবং ফ্যানের স্পিডগুলো একদম প্রিসেটেড থাকে। এটি কিন্তু অটোমেটিকলি ফ্যানের অল্টারনেটিভ হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন। ফ্যানের ফ্লোটাকে বাড়ায় দিবে এবং ফ্যান রিলেটেড ইস্যুতে আপনার একদম বেটার পারফরম্যান্সের জন্য এই ফ্যান মোডটি ইউজ করা হয়। এর পরের অপশনটি রয়েছে হিটিং মোড। হিটিং মোডটা সাধারণত কাজ করে হচ্ছে ঠান্ডা প্রবণ এলাকাতে, যখন শীতের সময় বা অন্যান্য সময়ে এই হিটিং মোডটি কাজ করে। তো হিটিং মোডটি অন করার পরে আপনি 1 থেকে 5 মিনিট পরে কিন্তু হিটিং মোডটি নিজের কার্যক্ষমতাতে ফিরে আসে। তো হিটিং মোডটি যখন আপনি অন করবেন 5 মিনিট পরে পর্যন্ত আপনার এই অপশনটি কাজ করে। এই হিটিং মোডের স্পেশাল কিছু ফিচার রয়েছে। যখন আপনি কন্টিনিউয়াসলি 1 থেকে 5 নম্বরে যখন হিটিং মোডে আসবেন, হিটিং মোডে এসে আপনি যদি রুমের ভিতর স্যাঁতসেঁতে ভাব বা অনেক ঠান্ডা জায়গাতে আপনি বসবাস করছেন যেখানে টেম্পারেচার 5 ডিগ্রির নিচে আছে বা 4 ডিগ্রি 5 ডিগ্রি 8 ডিগ্রি 10 ডিগ্রি এমন টেম্পারেচার যেখানে রয়েছে, সেখানে আপনি যদি এই স্পেশাল ফিচারটি অন করে রাখেন তাহলে কিন্তু এই হিটিং মোডের মাধ্যমে রুমের যেসব ঠান্ডার কারণে বা কিছুটা পানি স্যাঁতসেঁতে ভাবের কারণে যেসব ফার্নিচারগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সেগুলো কিন্তু স্যাঁতসেঁতে ভাবটি কিন্তু দূর হয়ে যাবে। এর জন্য ট্যাম্প অপশন এবং ক্লোক অপশনটাকে একসাথে সিমিলটেনিয়াসলি প্রেস করতে হবে। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি হিটিং মোডে আসার পরে তারপরে এই দুইটি অপশনে প্রেস করলে এই যে দেখেন একটা অপশন চলে আসছে। এই অপশনটির মাধ্যমে ওই অপশনটি চালু হয়ে গেছে এবং টেম্পারেচার কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে। এটিকে আপনি অফ করতে গেলে আপনার সেমভাবে সিমিলটেনিয়াসলি এটা প্রেস করতে হবে একসাথে, করার পরে আপনার ওই স্পেশাল মোডটি চলে যাবে। পরের অপশনটি রয়েছে ফ্যান মোড। ফ্যানের অপশনটি রয়েছে ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আপনি এটি অটো মোডেও রাখতে পারবেন, চাইলে এটি একদম লো মোডে রাখতে পারবেন, মিডিয়াম মোডে নিয়ে যেতে পারবেন এবং হাই মোডে ফ্যানের ইনডোরের ফ্লোটাকে আপনি কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই ফ্যানের মাধ্যমে। এর পরের অপশনটি রয়েছে ফ্যানের আর একটি অল্টারনেটিভ অপশন। এটি হচ্ছে ফ্যানের ফ্লোটাকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এই যে এখন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি সুইংয়ের মতো ভিতরের একটা অপশন থাকে, ওইখান থেকে ফ্যানের বাতাসটা বের হয়ে আসার যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে এটি সেট করে দেওয়া আছে। এটা কন্টিনিউয়াসলি মুভ করবে সব দিকে যাতে বাতাসটির ফ্লোটা প্রপারলি হয়। এটিকে আপনি চাইলে আপনার নিজের মতো করে এটিকে প্রিসেট করে দিতে পারবেন। এটা ফার্স্টলি প্রেস করতে হবে, একবার প্রেস করার পর তারপর সাথে সাথে আরেকবার প্রেস করে দিলে এই যে আপনি নির্ধারণ করে দিতে পারবেন সময় ডানে বামে সব দিকে যেদিকে বাতাসটি আপনি ফ্লোটা চাচ্ছেন সেই দিকে কিন্তু সেট করে দিতে পারবেন, অথবা এই অটো মোডে রেখে দিলে কিন্তু অটোমেটিকলি সব দিকে মুভ করতে থাকবে। এর পরের অপশনটি রয়েছে টার্বো অপশনটি। কেউ যদি বাইরে থেকে আসেন হুট করে রুমটা ঠান্ডা করতে চান অল্প সময়ের মধ্যে, তারা কিন্তু এই টার্বো অপশনটি ইউজ করতে পারেন। টার্বো অপশনটি ইউজ করার ফলে আপনার কিন্তু অল্প সময়ের মধ্যে রুমের যে টেম্পারেচার রয়েছে এটিকে কিন্তু কন্ট্রোল করে খুব অল্প সময়ের মধ্যে রুমটাকে ঠান্ডা করে ফেলতে পারবেন।
টার্বো মানে হচ্ছে টার্বো ইঞ্জিন সম্বন্ধে সবাই জানে, খুব দ্রুত ঠান্ডা করার জন্য, দ্রুত কাজ করার জন্য, দ্রুত ফুয়েল বা ইসের জন্য আপনার সাধারণত টার্বো ইউজ করা হয়। এই টার্বোর এখানে ইসে এসিতে ইউজ করা হয়েছে। তো টার্বো মোডটি অন করার সাথে সাথে দ্রুত ঠান্ডা হওয়ার যে অপশনটি, এটি কিন্তু কাজ করে। এর পরের অপশনটি রয়েছে সুইং মোড। সুইং মোডটার কাজ হচ্ছে সুইংয়ের যে ফ্লোটা উপরে নিচে ওঠানামা করে, এটিকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই সুইং মোডের মাধ্যমে। সুইং মোডটা আপনার এটাকেও কন্ট্রোল করা যায়, সুইং মোডটাকেও আপনি প্রিসেট করে দিতে পারবেন। এটি এখন যে অপশনটি এখন রয়েছে, এখন এই অপশনটির মাধ্যমে সুইংটাকে ওঠানামা করবে উপরে থেকে নিচে, চতুর্দিকে নিজের ফুল ফেসে এটি কিন্তু ওঠানামা করবে। এটিকেও আপনি ইচ্ছা মতো করে কন্ট্রোল করতে পারবেন। এটিকেও ফার্স্টলি প্রেস করে আপনি একটা দিকে সেট করে দিতে পারবেন, এরপরে মাঝখানেও সেট করে দিতে পারবেন, নিচের দিকেও সেট করে দিতে পারবেন, এটাকে ফিক্সড রেখে দিতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু মাঝামাঝি বরাবর অল্প একটু জায়গার মধ্যে মুভ করাতে চাইলে এটাও করানো সম্ভব। যে দিকটাতে মুভ করাতে চান সেটাও সম্ভব। আবার ওভারঅল সব দিকে মুভ করাতে চাইলে এই অপশনটি এটার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। পরের অপশনটি রয়েছে আইফিল মোড। আইফিল মোডটা হচ্ছে রিমোটের সাথে ইনডোরের যে এসির যে অপশনটি থাকে, এর মাঝে একটি করে সেন্সর রয়েছে। আইফিল মোডে অপশনটিতে প্রেস করে রাখলে তখন কিন্তু রিমোটের সাথে কানেক্টেড হয়ে আপনার যেখানে রিমোটটি রেখে দিয়েছেন সেইখানের সাথে কানেক্টেড হয়ে ওই জায়গাটাতে ঠান্ডার ফ্লোটাকে এসি অটোমেটিকলি ওই দিকে ফ্লো করা শুরু করবে। সেখানে যে টেম্পারেচার দরকার সেটি কিন্তু সেট করে দেবে আইফিল মোডের মাধ্যমে। এর পরের অপশনটি রয়েছে স্লিপিং মোড। স্লিপ মোডটা খুবই ভালো একটি অপশন। স্লিপ মোডটা কাজ করে সাধারণত যারা একান্তই সেন্সিটিভ স্লিপার রয়েছেন, শব্দকে অপছন্দ করেন, আবার একটু ঠান্ডা হলে একটু বেশি ঠান্ডা হলেই যারা একটু ফিল করেন, তাদের জন্য কিন্তু এই স্লিপিং মোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মোড। এই স্লিপিং মোডটা অন করে রাখলে পার আওয়ার 1 ডিগ্রি সেলসিয়াস করে ইনক্রিজ হতে থাকবে। 1 ডিগ্রি সেলসিয়াস করে ইনক্রিজ হতে থাকবে এবং রুমের যে পরিমাণ ঠান্ডা প্রথমের দিকে হয়েছিল, পরে 1 ডিগ্রি করে ইনক্রিজ হতে হতে পার আওয়ার 1 ডিগ্রি করে ইনক্রিজ হইতে আপনার রুমটার যে টেম্পারেচারটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ থাকা দরকার সেরকম করে সেট করে দেবে। এটির মাধ্যমে স্লিপিং মোডের আরেকটি অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন একটা হেডফোনের অপশন রয়েছে। তো ইনডোরের যে শব্দ আছে, ইনডোরের শব্দটাকে আপনার একদম ইউজার ফ্রেন্ডলি করে দেবে, নয়েজটাকে একদম রিডিউস করে দেবে স্লিপার মোডের মাধ্যমে। এর পরের অপশনটি হচ্ছে টাইমার মোড। টাইমার মোড চালু করতে গেলে আপনাকে প্রথমে সেট করে দিতে হবে, টাইমার মোডটিকে চালু করতে গেলে প্রথমে আপনাকে টাইমটাকে সেট করে নিতে হবে। টাইমটা সেট করার জন্য আপনাকে ক্লক মোডে প্রেস করতে হবে। এরপরে আপনার যে যে এখানে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এটার মাধ্যমে উপরে নিচে করতে পারবেন। ক্লকে প্রেস করে ইনস্ট্যান্টলি প্রেস করলে এটিকে টাইমটাকে সেট করে ফেলতে পারবেন, কম বেশি করা যাবে। এরপরে আপনার এই টাইমারটা থেকে টাইমার যদি অন করতে চান, অন করলে টাইমারে প্রেস করে আপনি কিন্তু উপরের দিকে প্রেস করলে কিন্তু টাইমারটা সেট করতে পারবেন, এবং টাইমারটাকে অফ করতে গেলে অফে প্রেস করে আপনি কিন্তু টাইম সেট করে দিতে পারবেন। নির্দিষ্ট সময়ে এগুলোকে ওইভাবেই কাজ করবে। এর পরের অপশনটি রয়েছে হেলথ মোড। হেলথ মোডটি খুবই গুরুত্বপূর্ণ একটি মোড। হেলথ মোডটি আপনার দেখতে পাচ্ছেন গাছ, এটা অক্সিজেনের ফ্লোটাকে রুমের ভিতর একদম প্রপারলি করে দিবে। যতখানি পরিমাণ অক্সিজেনের দরকার আছে, আয়নটাকে যতখানি পরিমাণ দরকার আছে, এগুলোকে প্রিসেট করে দিবে। যাদের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এই মোডটাকে অন করে রেখে দিতে পারেন। এবং আরেকটি ঘরের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন,
ভিতরের দিকে একটা ইন্ডিকেশন দেখাচ্ছে এবং ভিতর থেকে বাহিরের দিকে ইন্ডিকেশন দেখাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে বাহিরের যে ভালো বাতাসগুলো আছে এগুলোকে ভিতরে ঢুকানোর জন্য এবং ভিতরের যে ডাস্টগুলো জার্মসগুলো ওড়াউড়ি করছে সেগুলোকে আপনার বাহিরে বের করে দেওয়ার জন্য এই মোডটি সাধারণত কাজ করে। আপনারা চাইলে একটা একটা করেও আপনি ইউজ করতে পারবেন, চাইলে একসাথে দুইটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে মোডগুলো এভাবে কাজ করে। এর পরের অপশনটি হচ্ছে ট্যাম্প মোড। ট্যাম্প মোডে হচ্ছে আপনার টেম্পারেচারটাকে আপনার করার জন্য ট্যাম্প মোড সাধারণত ইউজ হয়। তো টেম্প মোডটা হচ্ছে টেম্পারেচারটা প্রথমে ট্যাম্পে আপনি যখন প্রেস করবেন দেখবেন একটা ঘরের চিহ্ন যেটি আপনি প্রিসেট করে রেখেছেন টেম্পারেচারটাকে, যেমন এখন 27°C আমি সেট করে রেখেছি, এটি শো করছে। এর পাশাপাশি আপনার ঘরের ভিতরের যে টেম্পারেচার রয়েছে সেটি কিন্তু এই যে মাঝখানে একটা দেখতে পাচ্ছেন একটা দাগ এসে গেল, তো ঘরের ভিতরের টেম্পারেচারটাকে শো করছে। এবার পরে ঘরের বাইরের টেম্পারেচার কত আছে সেটিও কিন্তু শো করছে। এটার মাধ্যমে কিন্তু টেম্পারেচার ভিতরে বাহিরের টেম্পারেচারটা কিন্তু চেক করা যায় টেম্প মোডের মাধ্যমে। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি মোড রয়েছে এনার্জি সেভিং মোড। এনার্জি সেভিং মোডটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, যেটি মাসের পর মাস বছরের পর বছর আপনাকে এনার্জি সেভিং করে দেবে। এই মোডটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মোড এবং এই মোডটাতে কিন্তু আপনার ডিফল্ট থেকে আপনার যে অপশনটি চালু থাকে ওইটি কিন্তু অটোমেটিক কাজ করে। যে সময়টাতে যতখানি আপনার ঠান্ডা হওয়ার দরকার সেভাবেই কিন্তু ইনডোর আউটডোরটাকে সেট করে দিবে এই ডিফল্ট মোড থেকে, বা গ্রি থেকে যেভাবে আপনার ডিফল্ট মোডগুলো থাকে। তো ডিফল্ট মোডের জন্য আপনার এনার্জি সেভিং মোডের জন্য আপনাকে কুলিং মোডে আসতে হবে, মোড থেকে কুলিং মোডে আসতে হবে। কুলিং মোডে আসার পরে আপনি টেম্প এবং ক্লকের যে অপশনটি রয়েছে একসাথে প্রেস করতে হবে সাইমেলটেনিয়াসলি। তো একসাথে প্রেস করার পরে কিন্তু এই যে আপনার এনার্জি সেভিং মোডটা অন হয়ে গেল। এসি মিনস হচ্ছে এনার্জি সেভিং মোড। এই সেভিং মোডটি চালু হওয়ার পরে আপনি কিন্তু মাসের পর মাস বেশ কম খরচে আপনার বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম খরচে কিন্তু চালাতে পারবেন। এরপরে রয়েছে টাইমার মোডটি। টাইমার কিন্তু এই ক্লক অপশন থেকে কিন্তু টাইমার অন অফ করতে পারবেন। তো এটি হচ্ছে টাইমার অপশনগুলোর মাধ্যমে অন অফ করতে পারবেন। এরপরে রয়েছে কোয়াইট মোড। কোয়াইট মোডটি খুব গুরুত্বপূর্ণ একটি মোড। কোয়াইট মোডটা অন করে রাখলে এটি আগের ভার্সনগুলোতে স্লিপ মোডে কোয়াইট অপশনটি ছিল। স্লিপ মোডে বাই ডিফল্ট এটি কোয়াইট অপশনটি ছিল, এখন এই কোয়াইটের অপশনটি আলাদা করে সেট করা হয়েছে। তো কোয়াইটে প্রেস করলে কিন্তু ইনডোরের যে নয়েজটা আছে এটি কিন্তু রিডিউস হয়ে যাবে, অটোমেটিকলি রিডিউস হয়ে যাবে। এই দেখেন কোয়াইটে আপনি এখন তো এটা কাজ করবে না, এখন এটাকে ডিফল্ট মোডে যেতে হবে। এরপরে আপনার ডিফল্ট মোডে আসার পরে আপনার কোয়াইট মোডে প্রেস করলাম, দেখেন একটা হেডফোনের চিহ্ন চলে আসলো। দ্যাটস মিন হচ্ছে ইনডোরের নয়েজটা আউটডোরের নয়েজটা আপনার ইউজার ফ্রেন্ডলি করে দিবে কোয়াইট মোড থেকে। এর পাশাপাশি রয়েছে লাইট মোড। লাইট মোডটার কাজ হচ্ছে ইনডোরের যে এলইডি লাইটগুলো থাকে গ্রিতে, তো এই লাইটটিকে অন অফ করার জন্য কিন্তু এই লাইট মোডটি করা যাবে, যেটি আপনার ইনডোরে অনেক সময় লাইটটাকে অনেকে পছন্দ করেন না, লাইটটাকে অন করে অফ করে রাখতে চাইলে এই অপশনটি করতে পারবেন। এবং টেম্প মোড তো বলেইছি টেম্পারেচারকে করার জন্য। এর পাশাপাশি রয়েছে ওয়াইফাই মোডটা। ওয়াইফাই মোডটা আপনাদেরকে একদিন কানেক্ট করে দেখাবো কীভাবে কানেক্ট করতে হয়। তো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর বেশি বেশি লাইক করবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে আপনারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।